নমস্কার, নিউজ 18 বাংলার স্টুডিওয়ে এই মুহূর্তে আমি অয়ন। শওকত মোল্লা এনআইএর হাতে গতকাল রাতেই গ্রেফতার। আর শওকত মোল্লা আজকে এনআইএ অফিস থেকে আরম্ভ করে বিধাননগর হাসপাতাল, তারপরে ব্যাংকশাল কোর্ট, সর্বত্র একেবারে চোর চোর স্লোগান ছোড়া হলো। ডিম, বোতল, দেখুন এই ব্যাংকশাল কোর্টে আগে থেকেই বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছিলেন। আর সেই শওকত মোল্লা প্রাক্তন বিধায়ক, যিনি আইন প্রণেতা বিধানসভায়, তার কি অবস্থা? পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন, এনআইএ খুঁজছিল, তারপরে এনআইএর হাতে ধরা পড়লেন, গ্রেফতার হলেন। আগে কয়েক বছরের বিধায়ক। সরাসরি চলে যাব প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, তুমি সকাল থেকে এনআইএ অফিস, তারপরে তুমি ফলো করে বিধাননগর হাসপাতাল, তারপরে ব্যাংকশাল কোর্ট, গোটা ছবিটা একটু তুলে ধরো দর্শকদের সামনে। দেখো, সকালবেলা থেকে এনআইএ দপ্তর, সেই দপ্তরের সামনে দফায় দফায় আইএসএফ কর্মীদের পক্ষ থেকে বিক্ষোভ চলছিল এবং ডিজে বাজিয়ে চোর চোর মাতচোর গান, একাধিক স্লোগান থেকে শুরু করে আবির মেখে কিন্তু তারা উৎসবে সামিল হয়েছিল বলা চলে। তার কারণ তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, একাধিক মানুষকে তিনি যারা অত্যাচার করেছেন এবং শেষমেশ তিনি কিন্তু গ্রেপ্তার হয়েছেন। যে বামুনিয়া যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় তাকে গ্রেপ্তার করে তিনি মূল অভিযুক্ত। এরপরে গতকাল গ্রেপ্তারের পর থেকে সকাল থেকে আইএসএফ যারা কর্মী, তারা কিন্তু এনআইএ দপ্তর, সেই দপ্তরের সামনে ভিড় জমিয়েছিল। এবং যে সময় ঠিক দেখা যায় 1:30টার পরবর্তী ক্ষেত্রে শওকত মোল্লাকে বের করে মেডিকেল করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় কিন্তু বিক্ষোভ দেখানো হয়, ডিজে বাজিয়ে বিক্ষোভ দেখানো হয়। তার পরবর্তীতে লক্ষ্য করা যায় পচা ডিম ছুড়ে মারা হয় শওকত মোল্লাকে, যে গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে গাড়ির উদ্দেশ্যে। এবং সেখান থেকে যখন বিধাননগর মেডিকেল হাসপাতাল সেখানে নিয়ে আসা হয়, সেখানে দেখা যায় যে হাসপাতালের মধ্যে সাধারণ মানুষ তারা কিন্তু চোর চোর স্লোগান দিয়ে থাকে শওকত মোল্লাকে। এবং সেখান থেকে যখন মনে হচ্ছিল যে এভাবে যে বিক্ষোভ হচ্ছে, সেই কারণে স্কোয়াড বাড়ানো হয় এবং সিআরপিএফ জওয়ানের সংখ্যা বাড়ানো হয়। শেষমেশ দেখা যায় যে আদালত চত্বর, ব্যাংকশাল আদালত, যেখানে শওকত মোল্লাকে পরবর্তী ক্ষেত্রে নিয়ে আসা হয়, সেখানেও দফায় দফায় বিক্ষোভ দেখানো হয়, বোতল ছুড়ে মারা হয় এবং বলা হয় যে চোর চোর স্লোগান দেওয়া হয়। এবং সকাল থেকে যে চিত্র লক্ষ্য করা গেল, শওকত মোল্লাকে এনআইএ দপ্তরের সামনে বেরোনো থেকে শুরু করে মেডিকেল করানো, তারপরে আদালতে নিয়ে আসা, প্রত্যেক জায়গায় কিন্তু একই রকম বিক্ষোভ। বিক্ষোভকারীরা কি বলছেন একবার দেখাবো। শওকত মোল্লা নামক দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, খুনি, বোমা শিল্পের কারিগর 15 বছর ধরে ক্যানিং পূর্ব বিধানসভার পূর্ণ ভূমিকে রক্তাক্ত করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে, মানুষদেরকে মানুষ বলে মনে করেনি, আজকের ঘরবাড়ি জেসিবি দিয়ে ভাঙচুর করেছে। সেই শওকত মোল্লার কঠিন শাস্তি অর্থাৎ ফাঁসি দেওয়ার দাবি নিয়ে আজকের মহামান্য বিচারপতি মহোদয়ের কাছে আমাদের আবেদন, আমাদের অনুরোধ, আমাদের প্রার্থনা জানাচ্ছি। তুলে নিয়ে আমাকে মেরেছে, 26-এও মেরেছে আমাকে। এখানে সেলাই আছে, এখনো সেলাই আছে, এই মাথায় এখানে চলে গেছে। আমার ঘর বাড়ি ভাঙচুর করেছে, সিসি ক্যামেরা ভাঙচুর করেছে। শওকত মোল্লার ডান হাত হোসেন শেখ শওকত মোল্লার নেতৃত্বে মারধর করেছে আমাকে। না, থানা কমপ্লেন নেয়নি সেই সময়, বাড়ি থেকে বেরোতে পারতাম না ভয়েতে। একদিনে 55 লক্ষ টাকা লুট করেছে। একদিনে আমার বিল্ডার্সের দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার ব্যবসা থেকে লুট করেছে একদিনে ওই হারবাদ বাহিনী। আর এরা যথেষ্ট অত্যাচারিত, তাদের অভিযোগ। আর বামুনিয়া বিস্ফোরণে মূল চক্রী হচ্ছে শওকত, এরকমটাই এনআইএ মনে করছে। এনআইএর পদক্ষেপ কি, এনআইএ কি চাইছে অনুপ? দেখো, এনআইএর পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে বামুনিয়া বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় মূল চক্রী হচ্ছেন শওকত মোল্লা এবং তার নেতৃত্বেই, তিনি নির্দেশে কিন্তু এই গোটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এবং বোম তৈরি করা থেকে শুরু করে বোমা তৈরি, পরবর্তী ক্ষেত্রে বিস্ফোরণ এবং তথ্য প্রমাণ লোপাট, এই প্রত্যেকটি ক্ষেত্রে শওকত মোল্লারই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এমনটাই তদন্ত নেমে এনআইএ আধিকারিক তারা জানতে পারে। এবং শওকত মোল্লাকে যখন গত বৃহস্পতিবার বাড়িতে যখন তল্লাশি করা হয়, বারবার কিন্তু শওকত মোল্লার খোঁজ করা হচ্ছিল। তার খোঁজ পাওয়ার জন্যই দেখা গেছিল তার ছেলেকে নিয়ে একাধিক জায়গা তার খোঁজে তল্লাশিতে বেরিয়েছিল, কিন্তু শেষমেশ শওকত মোল্লার খোঁজ পাওয়া যায় না। শওকত মোল্লা শেষমেশ যখন তিনিও জানতেন এই ঘটনা, তিনিই মূল অভিযুক্ত, তিনিই মাস্টারমাইন্ড ছিলেন, সেই কারণে বাংলাদেশে পালিয়ে যাওয়ার এক সঙ্গী কিনে ছক করেছিল। কিন্তু এনআইএর পক্ষ থেকে কিন্তু বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল, বিএসএফ গোটা গতিবিধি নজর রাখছিল, যদি বাংলাদেশে পালিয়ে যায় সেক্ষেত্রে তিনি বুঝতে পারেন বাংলাদেশে পালিয়ে যাওয়ার ক্ষেত্রে তিনি সক্ষম হবেন না, গ্রেপ্তার হয়ে যাবেন। এবং তারপরেই দেখা যায় সোনারপুরের একটি জায়গায় তিনি কিন্তু গা ঢাকা দেন এবং সেখান থেকে যখন পরিবারের সঙ্গে যোগাযোগ করেন, সেই সূত্র নাম্বার ধরেই শওকত মোল্লার খোঁজ পেয়ে যায়। শেষমেশ শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয় এবং বামুনিয়া যে বিস্ফোরণের ঘটনা, সেই ঘটনায় আগে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং আরও একজনকে গ্রেপ্তারের পরও জিজ্ঞাসাবাদ, সেক্ষেত্রে শওকত মোল্লার নাম পায় বা প্রত্যেকের যে মোবাইল ফোন থেকে শুরু করে প্রত্যেক তথ্য যখন পায়, দেখা যায় এই ঘটনায় কিন্তু মাস্টার মাইন্ড শওকত মোল্লা এবং মূল অভিযুক্ত তিনি ছিলেন। বামুনিয়া ঘটনার যে বিস্ফোরণের ঘটনা, বোমা বিস্ফোরণ থেকে শুরু করে বোমা মজুত করা, পরবর্তী ক্ষেত্রে শওকত মোল্লার কাছে তিন